প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে 6 ফাল্গুন 1431 বঙ্গাব্দ। তো এই বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনটি কিভাবে করবেন সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। আর ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা বাংলাদেশ ব্যাংকের আবেদন করতে যাচ্ছেন, তো এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000 বাংলাদেশ। ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয়। তো দেখতে পাচ্ছেন এখানে 19শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 6 ফাল্গুন 1431। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 2টি ব্যাংক সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্যাডেট ORC 233টি শূন্য পদের পূরণের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিসার রুরাল ক্যাডেট ORC। এটা দেখতে পাচ্ছেন 10তম গেট, জব আইডি নাম্বার 10223। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। আর পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 233টি। আর এখানে দেখতে পাচ্ছেন জনতা ব্যাংক PLC 100টি, অগ্রণী ব্যাংক PLC 133টি। তো জাতীয় বেতনের স্কেল 2015 সাল অনুযায়ী তো দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। নিয়ম অনুযায়ী আরও যে সকল সুবিধা রয়েছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, তো আরও বিভিন্ন ধরনের সুবিধাদি রয়েছে। তো এখন আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান চতুর্থ পর্যায়ে পরীক্ষার ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। আর গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যে স্মারক রয়েছে, এই স্মারক অনুযায়ী দেখতে পাচ্ছেন SSC ও সমমান ও HSC সমমান পরীক্ষার ক্ষেত্রে 3 পয়েন্ট চতুর্থ হচ্ছে প্রথম বিভাগ, 2.3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত CGPA এর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে এবং 5 পয়েন্ট স্কেলে 3 পয়েন্টের চতুর্থ প্রথম বিভাগ, আর 2.25 চতুর্থ 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর 5 এর স্কেলের ক্ষেত্রে 3.375 চতুর্থ প্রথম বিভাগ, 2.81 চতুর্থ 3.75 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। বিশেষ শর্ত অর্থাৎ নিয়োগপ্রাপ্ত শুধু কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড 2, 3 ও 4 শাখাতে প্রদান করা হবে। সেখানে কৃষি ঋণ সম্পর্কিত যাবতীয় কাজ করতে হবে। তাদেরকে বাধ্যতামূলকভাবে পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড 2, 3 ও 4 শাখার আওতাধীন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণগ্রাহিতা নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ। একইভাবে কৃষি ঋণ আদায়ের কার্যক্রম দায়িত্ব পালন করতে হবে। 2টি উচ্চতর পদে অর্থাৎ প্রিন্সিপাল অফিসার PO পদে পদোন্নতি হওয়ার পূর্ব পর্যন্ত ওই গ্রেডভুক্ত কৃষি ঋণ সম্পৃক্ত শাখাতে কর্মরত থাকতে হবে। কোনো ক্রমেই কৃষি ঋণ সম্পৃক্ত নয় এমন শাখা গ্রেড 1 কর্পোরেট 2, কর্পোরেট 1 শাখার এরিয়া অফিসার, ডিভিশনাল অফিসার, প্রধান কার্যালয় বদলিও পদায়ন করা হবে না। তবে প্রিন্সিপাল অফিসার PO পদে পদোন্নতি পাওয়ার জন্য সকল বাধ্যবাধকতা রহিত হবে। আর আবেদনকারী বয়স 18/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 21 থেকে 32 বছর। আর এটা যেমন দেখতে পাচ্ছেন আবেদনপত্র দাখিলের শেষ সময় দেখতে পাচ্ছেন এখানে 23/3/2025 রাত 11:59 পর্যন্ত। আর ট্র্যাকিং প্যাজ সংগ্রহের শেষ তারিখ 25/3/2025 রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি দেখতে পাচ্ছেন 200 টাকা ফি প্রদান করতে হবে। আর এটার জন্য
ফি প্রদানের বিস্তারিত তথ্যের জন্য 11 দ্রষ্টব্য। আর দেখতে পাচ্ছেন এখানে অগ্রসর নাগরিক ও গোষ্ঠীর জন্য নির্ধারিত ফি 50 টাকা। আর এটার পরবর্তীতে তাদের আবেদন দাখিলকৃত যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। আর অনলাইন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কেবল বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইটে গিয়ে recruitment.bb.org ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্মে আর কি অনলাইনে নিবন্ধন করতে হবে। তো ইতিপূর্বে যারা নিবন্ধন করছেন তাদের সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আর যারা নতুন রয়েছেন তাদেরকে সিবি আইডি তৈরি করতে হবে। আর সিবি আইডি তৈরি করে আপনাদেরকে আবেদন করতে হবে। আর যারা ইতিপূর্বে সিবি নাম্বার সিবি আইডি নম্বর অর্থাৎ পাসওয়ার্ড প্রাপ্ত হয়েছেন তাদের সিবি আইডি নম্বর পাসওয়ার্ড লগ ইন করে আপনারা আবেদনটা করবেন। আর যারা সিবি আইডি করেন নতুন প্রার্থীদের ক্ষেত্রে নিবন্ধন সম্পন্ন করে সিবি আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। একজন প্রার্থী একাধিক সিবি তৈরি করতে পারবে না। আর দেখতে পাচ্ছেন প্রার্থীর বিবরণ, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এসএসসি সমান সনদ অনুযায়ী অনলাইন আবেদন লিখতে হবে। আর দেখতে পাচ্ছেন পূর্বের পৃষ্ঠা অর্থাৎ প্রার্থীদের বর্তমান ঠিকানা দিতে হবে, অর্থাৎ প্রার্থীর বর্তমান বাসস্থান, নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে। স্থায়ী ঠিকানা বলতে প্রার্থীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত আর কি ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে। আর আবেদনে 600x600 পিক্সেল ছবি এবং আপনাদেরকে 3 মাসের পূর্বের তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির তোলার সময় মুখ এর কারণের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি, ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আর সিগনেচার 300x80 পিক্সেল আপলোড করতে হবে 60 KB। আর এটার জন্য অবশ্যই স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে লিখতে হবে। আর এটার জন্য আপনাদেরকে যে পরীক্ষাটা আর কি কোথায় হবে, সাধারণত আপনাদেরকে অনলাইনে যে আপনি যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেই ওয়েবসাইটে আর কি সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে দেবে। আর কীভাবে টাকাটি প্রদান করবেন দেখতে পাচ্ছেন এখানে ডাচ বাংলা ব্যাংক এর মাধ্যমে, রকেটের মাধ্যমে আপনাদেরকে টাকাটা প্রদান করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন 499 সিলেক্ট করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর পেমেন্ট সম্পন্ন হলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি পেমেন্ট না করেন আপনার আবেদনটি কখনোই কমপ্লিট হবে না। আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে recruitment.bb.org.bd, অর্থাৎ এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটটা একটু ধীর গতিতে কাজ করে, সেহেতু আপনারা ধৈর্য সহকারে এই ওয়েবসাইটে আর কি আপনারা কাজ করবেন, অর্থাৎ আবেদনটা করবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই আপনার সার্টিফিকেট, আপনার যে তথ্যগুলো রয়েছে সে সকল তথ্যগুলো, ইনফরমেশনগুলো কাছে নিয়ে এসে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পোস্ট এখানে দেওয়া রয়েছে, আপনি যেটাতে আবেদন করবেন সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে আপনাদেরকে ঠিক অ্যাপ্লিকেশন পেজে নিয়ে যাবে। আর যাদের নতুন সিবি অর্থাৎ সিবি আপডেট করতে চান, ইডিট সিবি অপশন রয়েছে, তো এখান থেকে ইডিট করতে পারেন। আর যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে শুধু আপনি অ্যাপ্লিকেশন অনলাইনে ক্লিক করবেন, তারপরে আপনাকে প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দেবে, সেই স্টেপ অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের সকল সার্কুলারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আবেদন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইটের একটু সার্ভারটা একটু স্লো, সেজন্য দেখতে পাচ্ছেন এখানে স্লোভাবে কাজ করতেছে। আর আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন প্রথমবার আসছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় খুব সহজে আপনারা জেনে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আর কি জব আইডি নম্বর অর্থাৎ আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। যেহেতু আপনি নতুন, তাহলে আপনি কি করবেন, রেজিস্টার নাও, আপনাদের এই রেজিস্টার নাও ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো রেজিস্টার নাও ক্লিক করার পর যে একটা ফর্ম আসবে সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করা হলে ছবি এবং সিগনেচার আপলোড করা হলে তারপর ব্যাংক চয়েস দিতে হবে, যে কয়টি ব্যাংকে আপনি আর কি পর্যায়ক্রমে আপনাকে সাজাতে হবে, অনেকগুলো ব্যাংক রয়েছে। তো সার্ভার কানেকশনের জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের